10 বছরের সংসারে 2টা বাচ্চা আছে, তাও কেমনে পারে পুরুষ আরেকটা বিবাহ করতে? যে মেয়েকে বিবাহ করছে আবার নতুন করে, সেই মেয়ের কিন্তু মা বাবা কেউই নেই। আর নানির কাছে বড় হয়েছে, সেখান থেকে তাদের টিকটক থেকে হয়তোবা প্রেম হয়েছে, তারপর বিয়ে হয়েছে, না জেনে সব কিছু করছে পুরুষে তো বলে নাই যে আমি বিবাহ করছি, আমার 2টা বাচ্চা আছে, আগের সংসার আছে। কিছু না জানি এই মেয়েটাকে কেমনি বিবাহ করছে। বর্তমানে মেয়েটার কি হবে, ভবিষ্যৎ তো নাই। 10 বছর সংসার করার পর যখন জানতে পারে আমার হাজব্যান্ডে কিছুদিন আগে বিয়ে করছে, তখন কেমনটা লাগে। হাজব্যান্ডে বিয়ে করছে শোনার পর সাথে সাথে চলে আসছে যে বর্তমানে স্ত্রী নিয়ে কই থাকে, কি করে, সব কিছু দেখার জন্য এবং জানার জন্য যে আসলে কি ঠিক বিয়ে করছে কিনা। যখন দরজাটা তার হাজব্যান্ডের নতুন ওয়াইফে খুলে দিবে, তখন তার কাছে কেমন লাগবে। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে কি আদৌ কি সম্ভব কোনোভাবে মেনে নেওয়া? যাই হোক, এরকম অবস্থা দেখে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল হাজব্যান্ডের সাথে। যেহেতু জানে তার হাজব্যান্ডে বিয়ে করছে, তো হাজব্যান্ডে জিজ্ঞাসা করলো এটা কে। আগের ওয়াইফকে দেখে হাজব্যান্ড তো হতভম্ব হয়ে গেছে, সে কেমনে জানে এখানে কেমনে আসলো, ঠিকানাই বা কই পেল। যাই হোক, এইগুলা কিন্তু আমার বিষয় না, এখন তাকে ঘর থেকে বের করতে হবে যেভাবেই হোক। 2 বউকে একসাথে ঝগড়াতে লাগানো যাবে না কোনো মতেই না। ঝগড়া করতে করতে কোন সময় যেন মারামারি শুরু করে, তার জন্য তো তাকে ঘর থেকে বের করতেই হবে। আগের বউকে টেনে হেসড়ে ঘর থেকে বের করে দিল। আর বড় বউ তো নাসুরবান্দা, হাজব্যান্ডকে ছাড়া সে যাবেই না। হাজব্যান্ডের প্রতি তার অধিকার বেশি, তাই তো সে নিয়েই যাবে। এরকম তর্ক বিতর্ক করতে করতে অনেক মানুষও জড়ো হয়ে যায়। আশেপাশের যা মানুষ ছিল, রাস্তাঘাটের মানুষ, বাড়ির মালিক সহ সবাই চলে আসে। কি হয়েছে এখানে, সবাই মিলে ঘটনা তদন্ত করতে চলে আসলো। বড় বউকে সবাই মিলে বুঝালো যে তুমি বাড়িতে যাও, তোমার হাজব্যান্ডকে নিয়ে আমরা দেখতেছি। বড় বউ তো মানে না, না আমি এই মেয়েকে নিয়েই যাব, এই মেয়ে কোথা থেকে আসলো, কেমনে আসলো, এসব করতে করতে অনেক সময় হয়ে গেছে। যাই হোক, সবাই মিলে বোঝানোর পর মেয়েটা চলে গেল। প্রথম বউ কিন্তু একলা যায় না, তার হাজব্যান্ডের সাথে নিয়েই গেছে। তারপর কি আর করার, নতুন যে বউ ছিল তো বাড়ির মালিক এসে তার বাড়িতে নিয়ে গেছে। এটাই হলো আমাদের সমাজের কিছু কার্যকলাপ। কিছু খারাপ মানুষ তো থাকবেই, খারাপ মানুষ না থাকলে তো আর ভালো মানুষ চেনা যায় না। কিছু পুরুষ এক নারীতে আসক্ত থাকতে পারে না, আর কিছু নারী এক পুরুষেও আসক্ত থাকতে পারে না। এইগুলা হলো আমাদের সমাজের কলঙ্ক। আর এই ঘটনাটি ঘটেছে আজকে আমাদের এই বিল্ডিংয়ে। মহিলা যখন আমাকে প্রথম এসে ডাকলো, দরজাতে নক করলো, তখন তো আমি বয়ে খুলি নাই। এই সময় তো আমার বাসায় কেউ আসার মতো নাই। আমি বারবার কে বলার পরও যখন নাম বলে নাই, তো আমি খুলি নাই। কারণ গত বছর কিছু বেদে দল এসে আমার বাসা থেকে অনেক কিছু নিয়ে গেছিল, আর সেদিন থেকে আমি পরিচয় ছাড়া দরজা খুলি না। যাই হোক, মহিলাটার হয়তো ভুল হয়েছে, নিচতলায় যেহেতু থাকে ওই লোকটা ভুলে চলে আসছে আমার কাছে। কিছু সময় না যেতে নিচে তো হড্ডগুল লেগে গেল, ভাবলাম যে কি হলো। তারপর আমি নিচে চলে গেলাম, দেখলাম যে এই অবস্থা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন।